ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে মুসলমানদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নানা ধরনের সহযোগিতামূলক সংস্থা কিংবা সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের শিক্ষা দীক্ষা এবং তাদের যে দরিদ্রতা সেটা দূর করার জন্য তিনি তার পুরো জীবন কাজ করে গিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করা, ভারতীয় উপমহাদেশের মানুষকে নানা ধরনের কুসংস্কার থেকে দূরে সরিয়ে আনা থেকে শুরু করে স্বশিক্ষায় শিক্ষিত করার নানা ধরনের পদক্ষেপও তিনি গ্রহণ করেছিলেন। বলছি ভারতীয় উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ও সংস্কারক হাজী মোহাম্মদ মহসিনের কথা। 1732 খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন হাজী মোহাম্মদ মহসিন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। তিনি তার পড়াশোনা শেষ করে তার প্রথম জীবনে তিনি আরব দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। বিভিন্ন আরবীয় দেশে ঘুরে নানা ধরনের জ্ঞান অর্জন করার পরে অবশেষে 27 বছর পরে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। দেশে প্রত্যাবর্তন করেই তিনি কতগুলো সমাজ কল্যাণমূলক কাজ শুরু করে দেন। নানা ধরনের শিক্ষা সংস্কার, জনকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা, এই ধরনের বিভিন্ন ধরনের সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অধিষ্ঠিত হন। 1806 সালে মহসিন পার্ট গঠন করার মাধ্যমে তিনি মূলত ভারতীয় রাজনীতিতে অন্যতম একটি সংগঠন প্রতিষ্ঠা করে আরো গুরুত্বপূর্ণ হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। আর এভাবে তিনি তার এই প্রচার প্রচারণার মাধ্যমে ভারতের মুসলমানদেরকে শিক্ষা দীক্ষা, ইংরেজি শিক্ষা গ্রহণ এবং নানা ধরনের শিক্ষা সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ, স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এই সকল বিষয়ে তার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ভাগ্য উন্নয়ন থেকে শুরু করে হিন্দু মুসলমান উভয় পক্ষের ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেটাকে ত্বরান্বিত করা এবং ব্রিটিশ বিরোধী মতামত তৈরি করা, ভারতের স্বাধিকার আন্দোলন সংগ্রাম এবং ভারতের যে স্বাধীনতা সেটার পক্ষে মূলত এই অঞ্চলের মানুষদেরকে অধিকার সচেতন করে তোলার পিছনে হাজী মোহাম্মদ মহসিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এভাবেই তার পুরো জীবন ইসলাম সংস্কার, ইসলামী মনোভাব তৈরি, ইসলামের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটি গণজাগরণ সৃষ্টি, অধিকার প্রতিষ্ঠায় অধিকার সচেতনতা সৃষ্টি, এভাবেই তিনি তার পুরো জীবন মানুষের মনের মধ্যে মানুষের জনকল্যাণে তিনি কাজ করে দিয়েছেন। অবশেষে 1912 সালের 29 নভেম্বর হাজী মোহাম্মদ মহসিন পরলোক গমন করেন। আর এভাবেই তার যে জীবনাবসান ঘটে, তার কর্ম, তার সমাজ সংস্কার, তার প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন আজীবন মানুষের মাঝে। ধন্যবাদ।